নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছেন জামায়াত ইসলামী সহ ১১ দলের নেতাকর্মীরা। ইনি আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এইচএম ইমরান। ইমরান, বিক্ষোভের সবশেষ অবস্থাটাও জানাবেন। এছাড়াও ১১ দলীয় জোটের নেতাদের কাছ থেকে আমরা শুনেছি তারা সরকারকে গঠনমূলক সহযোগিতা করবেন, সমালোচনাও করবেন, কিন্তু এই বিক্ষোভের মাধ্যমে আসলে তারা কি বার্তা দিতে চাচ্ছেন? ১১ দলীয় ঐক্য জোটের যে বিক্ষোভ সমাবেশ সেটি মূলত সারা দেশের নির্বাচন পরবর্তী যে হামলা, সহিংসতা, নির্যাতন তারই প্রতিবাদে আজকে তারা বিক্ষোভ করবেন। পাশাপাশি তারা অভিযোগ করছেন যে এবারে নির্বাচনে ভোট সুষ্ঠু হলেও ৩২টি কেন্দ্রে সেখানে ভোট জালিয়াতি করা হয়েছে, অর্থাৎ ভোটের ফলাফল জালিয়াতি করা হয়েছে, কারচুপি করা হয়েছে। নানা অভিযোগ নিয়ে তারা আজকে মাঠে নামছেন এবং এই নির্বাচনী পরবর্তী যে সকল জায়গায়, অর্থাৎ এই ১১ দলীয় ঐক্য জোটের যে সকল নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে হামলার অভিযোগ করছেন তারা, এছাড়া ধর্ষণের অভিযোগও রয়েছে। তারা বলছেন এই যে নির্বাচন পরবর্তী যে ভিন্নমত দমনের যে চেষ্টা, সেই চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, এরই প্রতিবাদে মূলত আজকে তারা বিক্ষোভ সমাবেশ করবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। যেহেতু বিক্ষোভ সমাবেশ সেটি 4:30টায় শুরু হবে বাইতুল মোকাররমের উত্তর গেটে, তার আগ মুহূর্তেই আমরা দেখছি নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন এবং বিভিন্ন প্লে কার্ড প্রদর্শন করছেন, ব্যানার প্রদর্শন করছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি, আপনি নিশ্চয় জানেন যে এবারের যে নির্বাচন, সেই নির্বাচন জামাত জোট মিলে ৭৭টি আসন পেয়েছে, যেখানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে এবং জামাত বরাবরের মতোই অভিযোগ করছেন যে তাদের ৩২টি কেন্দ্র রয়েছে, ৩২ আসন রয়েছে, যেই আসনগুলোতে তাদেরকে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। এই অভিযোগ তারা নির্বাচন পরবর্তী দিনই করেছে এবং সেই কারচুপির অভিযোগে তারা আইনি লড়াই লড়বেন এমন কথাও বলেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনেও তারা গিয়েছিলেন। এই ৩২টি আসনে তারা বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেছে নির্বাচন কমিশনের। পাশাপাশি তারা বলছেন যে আইনি লড়াইয়ের মাধ্যমে যতটুকু করা যায়। আমি একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু গেজেট প্রকাশিত হয়ে গেছে, আগামীকালই এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটিও জানেন। তার আগ মুহূর্তে জামাত বলছেন যে তাদের যে সকল আসনগুলোতে ভোট কারচুপির অভিযোগ তারা পেয়েছে, তথ্য প্রমাণ পেয়েছে, সেটির প্রতিবাদ তো এই বিক্ষোভ সমাবেশে জানাবেনি। পাশাপাশি এই বিভিন্ন জায়গায় যে নির্যাতন বা হামলার অভিযোগ তারা করছেন, যে বিভিন্ন নেতাকর্মীদের উপর হামলা করছে ভিন্ন দল, অর্থাৎ একটি দল, যার কারণে সেই অভিযোগ এনে তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ করবে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ১১ দলীয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ ইমরান, আপনি খবর নিতে থাকুন, আবারও নিশ্চয়ই যুক্ত হব আপনার সঙ্গে।